সামলেছেন প্রশাসনিক দায়িত্ব, এবার নামছেন ভোটের ময়দানে। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় 2 অবসরপ্রাপ্ত আমলা। দার্জিলিং থেকে গোপাল লামা, মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়। 19-এর লোকসভা ভোটে এই 2টি আসনেই জিতেছিল বিজেপি। ব্রিগেডের তৃণমূলের সমাবেশ, সেখান থেকেই রাজ্যে 42 আসনে প্রার্থী ঘোষণা। এই প্রার্থী তালিকায় রয়েছেন রাজ্য প্রশাসনের দায়িত্ব সামলানো 2 আমলা। দার্জিলিং লোকসভা আসনে এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন গোপাল লামা। দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। গোপাল লামা জন্ম কার্শিয়ঙে, শিলিগুড়ির মহকুমা শাসকের পদে ছিলেন। পরে পর্যটন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হন। জিটিএর অফিসার অন স্পেশাল ডিউটির পদে ছিলেন। আমলা হিসেবে দার্জিলিংয়ে প্রায় 2 দশক কাটিয়েছেন। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন আরেকজন অবসরপ্রাপ্ত আমলা। মালদা উত্তর লোকসভা আসন থেকে লড়বেন অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। প্রসূন বন্দ্যোপাধ্যায় ডিআইজির দায়িত্ব সামলেছেন। 2029 সাল পর্যন্ত চাকরি ছিল, কিন্তু সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি জীবনের অনেকটা সময় কেটেছে উত্তরবঙ্গে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারও ছিলেন তিনি। এর আগে 21-এর ভোটে চন্দননগরের পুলিশ কমিশনার থাকাকালীন চাকরি ছাড়েন হুমায়ুন কবির। তৃণমূলের টিকিটে ভোটে লড়েন, দেবরা থেকে জয়ী হন। নিউজ 18 বাংলা।